প্রত্যেক বন্ধুকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। অনেকেই আমার ফেসবুক পেজ ফলো করেন, অনেকেই আমার ভিডিওতে সুন্দর ছোট্ট ছোট্ট কমেন্ট করেন, যেগুলো আমায় নতুন নতুন ভিডিও এবং ছোট্ট ছোট্ট কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আজ ঠিক আগের কথা মতো ছোট্ট একটা গল্প, ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করতে এলাম। তো আপনারা একদম পুরো ঠান্ডা মাথায় ধীর শান্তির জায়গায় বসে এগুলো শুনুন এবং সুস্থ মস্তিষ্কে শুনুন। দেখুন আজকের যে ছোট্ট গল্প, আজকের যে ছোট্ট বিষয়, সেগুলো সত্যি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা আমাকে সাহায্য করলে, আমাকে সাপোর্ট করলে আমি ছোট্ট ছোট্ট পোস্ট আপনাদের কাছে তুলে ধরতে পারবো। বেশি দেরি করি না, শুরু করছি। যে অভ্যাসের কারণে মানুষ আজীবন দরিদ্র থাকে। মানুষ গরিব হয়ে জন্মাতে পারে, কিন্তু গরিব থেকে যাওয়া অনেক সময় নিজের অভ্যাসের কারণেই কিন্তু ঘটে। দরিদ্র শুধু অর্থের অভাব নয়, অনেক সময় এটা চিন্তাধারার, পরিকল্পনার ও আত্মনিয়ন্ত্রণের অভাবও বটে। আমরা কিছু অভ্যাস আছে, সেই অভ্যাসগুলো নিয়ে আপনাদেরকে বলবো, যা একজন মানুষকে আজীবন দরিদ্র করে রাখতে পারে। কি না, অপচয়ের অভ্যাস। অনেকেই আয়ের তুলনায় বেশি ব্যয় করেন, বিশেষ করে ফ্যাশন, বাহুল্যপূর্ণ অনুষ্ঠান কিংবা সামাজিক দেখানদারিতে তারা ছোট ছোট অপচয় জমে একসময় বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ান। সঞ্চয়ের অভাব। অনেকেই ভবিষ্যতের কথা চিন্তা না করে একদমই সঞ্চয় করে না। হঠাৎ কোনো বিপদে পড়ে গেলে তারা আর্থিকভাবে ভেঙে পড়েন, ওর কাছে ধার করেন, ঋণ দেনায় জর্জরিত হয়ে পড়েন। শিক্ষা ও দক্ষতার বিনিয়োগ না করা। নিজেকে দক্ষ করে তোলা ছাড়া আর্থিক উন্নতি সম্ভব নয়, কিন্তু যারা নিজের শিক্ষা দীক্ষা দক্ষতা বৃদ্ধিতে সময় ও অর্থ ব্যয় করে না, তারা সময়ের সাথে সাথে নিজেরাও কিন্তু পিছিয়ে পড়ে। সময় নষ্ট করা অভ্যাস। অসচেতনতাভাবে ঘন্টার পর ঘন্টা মোবাইল, টিভি, আড্ডা দেওয়া, মানুষের সাথে গল্প করা, মজা মস্তি করা এবং মানুষের আয় বৃদ্ধির কোনো বাস্তব পরিকল্পনা থাকে না। উদ্যোগ না নেওয়া ও ভয় পেয়ে থাকা। অনেকেই ঝুঁকি নিতে ভয় পান, নতুন কিছু শুরু করতে ভয় পান, ফলে তারা একই স্থানে আটকে থাকেন। এই জীবনের কিছুই তারা অর্জন করতে পারেন না। ঋণ নির্ভরতা। জীবনযাত্রার মান বাঁচাতে গিয়ে অনেকে ঋণ করে খরচ করেন, কিন্তু আয় বাড়ানোর চিন্তা করেন না। এতে কি হয়, তারা ধীরে ধীরে দেনার দায়ে ডুবে যায়। নেশায় আসক্তি। সিগারেট, মদ, জুয়া কিংবা অন্যান্য ক্ষতিকর অভ্যাস, যা শুধু অর্থই নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করে। এই অভ্যাস অনেক পরিবারকে পথে বসিয়ে দেয়। দরিদ্র অনেক সময় পরিস্থিতির কারণে আসে, কিন্তু তা ধরে রাখার পিছনে মানুষের নিজের কিছু অভ্যাস বড় ভূমিকা রাখে। অভ্যাস পাল্টালে জীবন বদলানো সম্ভব। তাই সকলের দরকার সচেতনতা, সঞ্চয়, শিক্ষা এবং সময়ের সাথে সাথে সঠিক ব্যবহার। পরিবর্তন নিজ থেকেই শুরু হতো। অভ্যাস বদলান, দেখবেন ঠিক আপনার ভাগ্য বদলাবে। তো বন্ধুরা, আজকের এই কথা, আজকের এই বিষয় আপনাদের কীরকম লাগলো, আপনারা এটি টোটাল শুনে বুঝে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনারা যদি কমেন্টে
রিপ্লাই দেন, আপনারা যদি কমেন্টে কিছু বলেন, তখন আমার কাজ করার অনেক প্রয়াস জন্মায় এবং আমারও ইচ্ছে হয় আপনাদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট বা সুন্দর কিছু ভিডিও করার। নমস্কার, গুড নাইট, সকলে অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।